হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। যে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। আমাদের বেশ কিছুদিন আগে দেখাইছিলাম, হ্যাঁ, বাইকের কিছু জিনিস কিনছিলাম, সেগুলো হয়তো সময়ের কারণে মড করা হয়নি। তো আজকে বাইকের অনেক টুকিটাকি কাজ আছে, মোবিল ডাউন দিতে হবে, তারপরে সার্ভিসিং, মোটামুটি যতটুকু সম্ভব অনেক কিছুই করতে হবে। তো দেখি কোন গ্যারেজে যাওয়া যায়। এখানে আমাদের এটাকে বলে আলামুন্সির মোড় বলে। এখানে বেশ কয়েকটাই গ্যারেজ আছে, আবার ভিতরেও গ্যারেজ আছে। তো দেখি এদিকে আমরা হয়তো রুবেল ভাইয়ের গ্যারেজেই যাব। দেখি রুবেল ভাইয়ের গ্যারেজেই যাই। গ্যারেজটার সামনে আর কি কি করি সব কিছু আপনাদের দেখাবো আজকে। আর কত টাকা লাগে কি, আর আমি কিছু জিনিসও কিনে আনছিলাম, তো বললামই সেই জিনিসগুলো মড করতে হবে এখন। দেখি এইখানে রাস্তা এত ভাঙাচোরা, বলতে বোঝানোর মতো না। হ্যাঁ, বাইক তো বেশ কয়েকটা ঢুকে গেছে মনে হচ্ছে। আয় হায়, এখানে অনেক বাইক ঢুকে গেছে। নিজের যত্ন না নিলেও চলবে, বাট বাইকের যত্ন ঠিকই নিতে হবে। চাকাটাও খুলি, সব একদম গাড়ির আজকে একদম ঝাঁকা নাকা করে ফেলবো। কোয়ানি কি হইছে না হইছে দেখি। একদম সব কিছুই খোলামেলা। সেই সকালবেলায় আসছে, এখন বাজে 8টা। 50%, 80% কাজ মাত্র শেষ হয়েছে। না জানি কত সময় থাকতে পারে, দেখেন একদম অন্ধকার হয়ে গেছে। আরে ভাই, আপনারা শুধু বলেন যে বাইক চালান না কেন, বাইক চালায় কেন, যে বাইক বউ একদম রিল্যাক্সে পালা যায়। খালি খাও এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, আরো কত কি ভাই, খালি প্যারা। শুধু প্যারা। কি করেন রুবেল ভাই? হাই ভাই, খরচের পার না, যতগুলো টাকায় রুবেল ভাইরা এসে দিয়ে যাবেন, বাইক চালাবেন আর দিয়ে যাবেন। অবস্থা কি কিরাসিন? দোকান থাকলেই কি খালি হয়? দাদার কি অবস্থা? কালকে রাত 10:30টার দিকে গিয়েছিলাম বাসায়। পুরো কাজ হয়েছিল না, বাসা থেকে প্রচুর কল করার পর যতটুকু হয়েছিল ততটুকু গুছাইয়ে গাড়িটাকে কোনোভাবে সেট আপ করায় বাসায় চলে গেছিলাম। তো বাকি কাজগুলো আজকে করাবো। আজকে আর তো দেরি করবো না, আজকে তাড়াহুড়া করে চলে আসছি। হ্যাঁ, একদম ঢুকোই দিই। কেমন যেন মনে আসছে, দেখি টেস্ট করে আসুক, রেজাল্টে আসে। এখন চলে আসছে বাইক। এটা কালকে দেখছিলাম, এই যে সেটা এখনো আছে। আর একটা, এটা তো পুরো একদম সার্ভিস। ওই যে ওইটাও কালকে দেখছিলাম। আজকে যেভাবে হোক দুপুরের আগে বাসায় যাইতেই হবে। এগুলো এখন মড করতে হবে। এগুলো লাগানোর পর দেখি কেমন লুক আসে। একটু দেখেন আয়নার সামনে দাঁড়াইলে পিক্সেল ডিআরএল নিতে হবে এখন। একই নাকি ভালো মন্দ আছে? আগেরটা প্রচুর ভারী হয়ে গেছিল, এর জন্য আগেরটা ফেলাই দিছি, বাসায় রেখে দিছি। দেখি এটা থাকে কিনা কিলামে। টিটি কিলামের উপর বেশি হার্ডি নাম্বার প্লেটের কভার দিলে ওটা আর থাকে না। ইন্ডিকেটরও লাগাতে হবে। হুম।